নীরব ভাইয়ের যেভাবে হত্যা করা হয়েছে তার প্রতিবাদে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা নেতা তারা আছে গিয়ে তাদের পরিকল্পনাভাবে মিথ্যা মিথ্যা যে আপনার টার্মিনালে যে বাস আগুন পোড়ানো হয়েছে এই কেসটা তাদের উপরে মিথ্যাভাবে দেওয়া হয়েছে। কারণ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনরা এরা হচ্ছে গিয়ে আপনার অন্যায়ের বিরুদ্ধে লড়াই করছে, এরা কখনো অন্যায় করতে পারে না। পুলিশ প্রশাসন এটা কোনো ডকুমেন্টস কোনো প্রমাণ দেখাতে পারেনি যে তাদের হচ্ছে গিয়ে গ্রেফতার করা হয়েছে। এটা আমি মানে ঝিনাইদহের জনগণ আমি তীব্র নিন্দা জানাই। পুলিশ প্রশাসন অন্যায়ভাবে গ্রেফতার করা হয়েছে। এর পরবর্তী পদক্ষেপ আমরা হচ্ছে গিয়ে যাদের বৈষম্য নেতাদের যে আটক করা হয়েছে এদের যদি মুক্তি না দেয়, ফেসিবাদী যেরকম শেখ হাসিনার বিরুদ্ধে আমরা নিজের জীবন বাজি রেখে লড়াই করেছি সেইভাবে আমরা লড়াই করব। আমরা কখনো অন্যায়কে সাপোর্ট নেব না, অন্যায়কে কখনো আমরা প্রশ্রয় দেব না। দরকার হলে আমাদের হচ্ছে গিয়ে 5 আগস্টের পরে কি আগে যা ভাইরা যে জীবন দিয়েছে আমরা জীবন দেওয়ার জন্য প্রস্তুত। তারপরও আমরা অন্যায়ের বিরুদ্ধে লড়াই করব। প্রশাসন যতই ষড়যন্ত্র করুক আর হচ্ছে গিয়ে বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্রদের বিপক্ষে যারা তারাই এই ষড়যন্ত্রটা করছে, তারাই এইভাবে আমাদের হচ্ছে গিয়ে বিপক্ষে কথা বলছে, যার কারণে আজকে আমাদের ভাইদের আটক করেছে। আর আমরা এই মানববন্ধন করেছি। নীরব ভাই খুব একটা ভালো ভদ্র ছেলে ছিল, আমরা দেখেছি সে কিভাবে জুলাই যোদ্ধা, সে হাসিনার বিরুদ্ধে ফেসিবাদের বিরুদ্ধে কিভাবে লড়াই করেছে জীবন বাজি রেখে, আর সেই ভাইকে হত্যা করা হয়েছে। পুলিশ প্রশাসন হত্যাকারীকে শনাক্ত না করে আপনার হচ্ছে আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যারা প্রধান, যারা অন্যায় প্রতিবাদ করতে জানে তাদেরকে আটক করেছে, প্রধানদেরকে আটক করেছে অন্যায়ভাবে। এই জন্য আমরা চাচ্ছি কি যে আমাদের ভাইদের মুক্তি দিক। আমার ভাইরা যদি অপরাধ করে থাকে তাহলে অবশ্যই শাস্তি পাবে, কিন্তু বাসে আগুন দেওয়ার এর কোনো প্রমাণ হচ্ছে পুলিশ প্রশাসন আমাদের এখন পর্যন্ত দেখাতে পারছে না। কোনো সিসি ক্যামেরায় যে দেখাবে তাও দেখাতে পারছে না, কোনো প্রমাণই দেখাতে পারছে না, ওরা কথাই বলছে না। তাহলে এর থেকে বোঝা যায় যে পরিকল্পনাভাবে আমার ভাইদের আটক করেছে। আমরা এটা কখনো মেনে নেব না।